ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এর আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। কোনদিন জানি আজরাইল এসে তোমার ভিতর থেকে রূহখানা বের করে নিয়ে যাবে রে বাবা। সেই দিন তোমার হাত থাকবে, হাতের কোনো কাজ থাকবে না, তোমার পা থাকবে, পায়ের কোনো কাজ থাকবে না, তোমার চোখ থাকবে, চোখের কোনো কাজ থাকবে না, তোমার জবান থাকবে, তোমার জবানের কোনো কাজ থাকবে না। এর যুবক কিসের বাহাদুরি করো রে বাবা, কিসের রক্তের বড়াই করো যুবক রে। আজকে তুমি তাকায়া দেখো রাস্তার ভিতরে যুবকের লাশ, আজকে পানির নিচে যুবকের লাশ। ও যুবকেরা, সুবহানাল্লাহ, বেনামে একজন চাচা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, নামকে গোপন করে বাবজি আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আল্লাহ, তার গোপনের গুনাহগুলোকে গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানি কেরাম, এ আমার যুবক ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার পর্দার আড়ালের মা খালারা, একটু দিলখানা নরম করে দিবেন বাবা। আর আল্লাহ আপনার বিবেক দিয়েছে, মেধা দিয়েছে, এই বিবেকের আদালত দিয়ে নিজেকে একটু চিন্তা করে দেখবেন বাবা। খোদার কসম কিরা বলি রে যুবক, একটা সেকেন্ডের এই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না আমার বাবা গো। ও মা খালারা শোনেন গো মা, এই কবরবাসীদের আওয়াজ যদি মানুষ শুনতে পেত বাবা গো, কান ফেটে, কানের মগ আপনার পর্দা ফেটে রক্ত বের হয়ে মানুষ মারা যেত। কিন্তু বাবা গো, আমার আল্লাহ তোমাকে শোনার মতন শক্তি দেয় নাই। এ মুসলমান, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে বাবা গো। দুনিয়ার আগুন যদি বাবা হাতে লাগে হাত পুড়বে রে ভাই, পায়ে যদি লাগে পা পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুন আপনার শরীরে স্পর্শ করা মাত্রই ভাই আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে রে বাবা। মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও যুবকেরা, আজকে তোমরা যুবক ভাইরা আজকে রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। হয় না, হয় না বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যুবকরে তুমি ভাবছো আমি এখনো মরবো না, কিন্তু কখন জানি তোমাকে মোটর সাইকেলের সাথে সাইজ হতে হবে, ঠিক নাই। কখন জানি বাসে চলছো, বাস অ্যাক্সিডেন্ট করবে, কখন জানি লরিতে চলছো, লরি অ্যাক্সিডেন্ট করবে, কখন জানি ট্রেনে চলছো, ট্রেন অ্যাক্সিডেন্ট করবে। কিছুদিন পূর্বেই তো বাবা উড়িষ্যাতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়নি বাবা? 300 যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চাইতে শায়িত হয়ে গেল বাবা গো। কেউ তাদের সাথে তো গেল না, যাদের জন্য এই দেশ ছেড়েছিল, মা বোনকে ছেড়ে, বিবিকে ছেড়ে, সন্তানকে ছেড়ে বিদেশের জমিতে পাড়ি দিয়েছে। মনের বড় তামান্না, মনের বড় বাসনা, আমার বিবিকে একটু সুখে রাখবো, আমার সন্তানগুলাকে একটু শান্তিতে রাখবো, আমার বিবিকে ভালো মন্দ খাওয়াবো, সন্তানদেরকে ভালো মন্দ খাওয়াবো, একটু জমি কিনবো, একটু বাড়ি ঘরগুলা সুন্দর করে করব। কিন্তু উড়িষ্যার পরে বাবা আর যাওয়া হলো না। যুবক রে, আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। ও বাবাজি, কখন জানি আজরাইল এসে আপনাকে আমাকে ধরে নাই। সব সময় আজরাইল আপনার আমার পিছনে দৌড়াচ্ছে বাবা গো। আমার
আমার নবীজি বলেছেন মউতটাকে এত কাছে রাখো। আজকে কবরস্থানের জন্য জলসা বাবা, এই দিক দিয়ে আমার ওয়াজটা চলবে রে বাবা। বাবা গো, আমার নবী বলেছেন মউতকে আপনি এতটা কাছে রাখেন। ও বাবা, একদিকে সালাম ফিরায় আছেন, অপর দিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, গুনাহ নিয়ে কবরে আসিস না রে বান্দা। ওরে বান্দা, গুনাহ নিয়ে কবরে আসিস না। আল্লাহ গভীর রাত্রিতে আসি সর্বনিম্ন আসমানে আগমন করেন। আমার আল্লাহ ডাক দেয়, আই বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এ যুবকেরা, এ আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। আমার আল্লাহ বলছে তুমি দুর্বল। শুধু দুর্বল না রে বাবা, একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল। কারণ কি, একটা মুরগির বাচ্চা কি করে আমাদের চাইতে সবল হয়? বাবা গো, আপনারও আল্লাহ বিবেক দিয়েছে, আমারও দিয়েছে। ওই বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, একটা মুরগির বা একটা বুড়হানির আপনার পেটের তলে যদি আপনি ডিম দিয়ে দেন, 21 দিন বা 20 দিন 23 দিনের মধ্যে ডিম থেকে বেরিয়ে যাবে। রাত্রি বেলায় আপনার ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, ও খেতে পারবে না, তাও ঠুকরাবে, মায়ের সাথে হেঁটে হেঁটে বেড়াবে। কিন্তু আপনি থাকেন মায়ের গর্ভে 10 মাস, আপনি থাকেন মায়ের গর্ভে 8 মাস, আপনি থাকেন মায়ের গর্ভে 9 মাস। এরপরেও আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার সন্তান যখন দুনিয়াতে আসলো, মুরগির বাচ্চার মতো হাঁটাহাঁটি করে নাকি করে সেটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এখানে আপনি বুঝে নেবেন আপনি দুর্বল। এ বাবারা, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তবে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি, আমি তোকে বড় মায়া করে সৃষ্টি করেছি বান্দা রে। ওরে বান্দা, আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা। তুই জাহান্নামে যা, এটা আমি আল্লাহ চাই না বান্দা রে। তোর কর্মের ফলে তোর কবরটা হবে জাহান্নামের টুকরা। ওরে বান্দা, এখনো সময় আছে, তওবা কর, তওবা করে আমার সাথে নাফরমানি করা বন্ধ কর। ওরে বান্দা, তুই যদি খাস দিলে তওবা করিস, আমার আল্লাহ বলে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। যুবক রে, বিশ্বাস হয় না ভাই, বিশ্বাস তোমার হচ্ছে না। শোনেন যুবকেরা, আজকে আপনি আমি দুনিয়াতে বড় হয়েছি বাবা, কিন্তু যখন মায়ের গর্ভে ছিলাম রে যুবক, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী চিন্তা করে নাই, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করে নাই যে সন্তানটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে। এ মুসলমান, মায়ের পেটে আমার আল্লাহ তার বান্দার জন্য খাবার রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাইয়েরা, আজ আপনি বলছেন যে আমি কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, কিন্তু যেদিন কবরে আসবেন আপনার এই কথাটা কি কবরবাসী যারা, কবরের যারা ফারিস্তা, তারা কি শুনবে ভাই? তারা শুনবে। ও যুবকেরা ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই।
কবরে ওটা শুনবে না। ও যে তোমার মুখের কথা আমি কাজ নিয়ে সময় পাই না নামাজ পড়া, এই যে তোমার একটা মিথ্যা অজুহাত, এই কথাটা তোমার কবরবাসীর কবর কাছে এসে এই কথাটা তোমার চলবে না। ভাই গো শোনা, আমার যুবকেরা, আমার আল্লাহ যে আপনার প্রতি এত মায়া করে, যখন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম তখন পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষার কার্ড মায়ের গর্ভে দিয়েছিল নাকি ভাই? খাদ্য সুরক্ষার কার্ড, রেশন দোকানের কার্ড, হ্যাঁ দেয় নাই। বাচ্চা তো জীবিত থাকে মায়ের পেটে নাকি? জীবিত থাকে, নড়াচড়াও করে, খাই কি বাবাজি? এই খাবার আমার আল্লাহ অনেক আগে থেকেই রেডি করে রাখে। কেমন করে? আমার মা, আপনার মা, আপনার বিটি, আমার বিটির বাবাজি 13 থেকে 14 বছরের মধ্যে আমাদের মা এবং বিটি বাবাজি তারা কি করে, মাসে মাসে একবার অসুস্থ হয়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই অসুস্থ হওয়াটা ধারাবাহিক ভাবে চলে। চলতে চলতে যখনই সন্তান পেটে চলে আসলো, অটোমেটিক কোনো সার্জনের দরকার হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। অটোমেটিক ওই অসুখটা, ওই নাপাক রক্তটা বন্ধ হয়ে যায়। কোথায় গেল রক্তটা? কোথায় হারিয়ে গেল? বিষয়টা কি? মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা আপনার কি করলো, বাচ্চার শরীরে পুশ করে আমার আল্লাহ পাক মায়ের গর্ভে তার বান্দাকে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন দরদ আছে বলেন যে আপনাকে এইভাবে খাবার দিবে? এরপরে আপনি যখন দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ বলে, বান্দা তুই যে দুনিয়াতে যাওয়ার সাথে সাথে কি খাবি সেটাও আমি রেডি করে রেখেছি আগে থেকেই। বাবাজি আমার মা জননীর বুকে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। আমারা এই 2টা ফ্রিজের আবার স্তনের বুঠাতে বাবাজি এতগুলা ছিদ্র কেন হলো? একটা ছিদ্র হলে তো হতো। আল্লাহ বলে, বান্দা রে, একটা ছিদ্র দিয়ে অনেক দুগ্ধ আসবে, আর অনেক দুগ্ধ আসলে তোর গলাতে অনেক দুগ্ধ যাওয়ার কারণে দম বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ওরে বান্দা তোর অসুবিধা হয়ে যাবে, তোর শরীরের অসুবিধা হয়ে যাবে। আমি এর জন্য অনেকগুলা ছিদ্র দিয়ে দিলাম, ঝিরঝির করে দুগ্ধ আসবে। ও বান্দা তুই আরাম করে খাবি, নো টেনশনে খাবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সাথে নাফরমানি করি ভাই আমরা। বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো, শোনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এর আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন সার্জনের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি শক্তি ফিরায়া দেবার মতন। ওরে বান্দা, আমি যদি মনে করতাম তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, ওরে বান্দা পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারতো না। ওরে বান্দা, আমি যদি তোকে ন্যাংড়া করে দুনিয়া থেকে দুনিয়াতে পাঠিয়ে দিতাম, পৃথিবীর কোন ডাক্তার তোকে হাঁটাতে পারতো না। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে সুন্দর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তোর জবানটায় আমি আল্লাহ দিয়েছি। ও বান্দা, ওই জবান দিয়ে তোর মা জননীকে 1000 বার ডাক, তোর আব্বা জানকে তুই 1000 বার ডাক, তোর বিবিকে ডাক, তোর সন্তানকে ডাক, কিন্তু বান্দা রে, আমি আল্লাহ তোর জবানটা দিয়েছি। এই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকেও ডাক, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই, এই জবানটা আল্লাহ দিয়েছে। যদি এই জবানটা আমাদের বুবা করে আল্লাহ পাঠাতো, পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার ছিল না যে আপনার জবানটা খুলে দেয়। আপনাকে অন্ধ করে পাঠালে পৃথিবীর কোন ডাক্তার ছিল না যে আপনাকে আবার চক্ষু দেয়। কিন্তু বাবা গো, ও আমার সোনা মানিকেরা, কার জানি আজ আব্বা জানি এই কবরে শুয়ে আছে, কার জানি জনম দুঃখিনী মা এখানে শুয়ে আছে, কার জানি দাদা জানি এখানে শুয়ে আছে, কার জানি দাদি এখানে শুয়ে আছে। যুবক রে, ও সোনার ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা,
ভাইরা ফিরে এসো, আপনিও জানে কবে জানি আপনাকে ঘাড়ে করে নিয়ে আসবে। ও যুবক, কবে জানি আজরাইল এসে তোমাকে ধরে নেবে। আজরাইল এত কঠিন, আজরাইল এত বাবা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সারা দুনিয়ার পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আজরাইলের পা পর্যন্ত পানি পৌঁছাবে না। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, ওরে আমার যুবক ভাইয়েরা, ফিরে এসো রে বাবা, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমরা শেষ নবীর উম্মাহ। বাইরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানা। ও করোনা ভাইরাসের টাইমে মসজিদে যেতে পেরেছে মানুষ, হ্যাঁ? আর যারা জোর করে গেলছে পুলিশের ডান্ডাতে ভাই পাছা লাড়ে আর দৌড়ে, লাড়ে আর দৌড়ে সারা জীবন। 12 বছরে নামাজ ফরজ হয়ে গেল, নামাজ তো পড়লো না, বুড়িয়া দিয়ে গেলে নামাজ ধরেছে। এবার বাবাজি যেমন মসজিদে গেছে, আর পুলিশে বলছে লকডাউনে যাইও না তোমরা, এখন যা মানছে না, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এবার প্রশাসন এসে আচ্ছা তাকে আর পাছাকে লড়ে আর দৌড়ে। বাবাজি মানুষ ঘরের ভিতরে আপনার কি হলো, জেলখানায় বন্দী হয়ে গেল। মহিলাদেরকে বলেছে পর্দা করার কথা, কিন্তু দেখা গেল গরুকে ঠুসি দিত, কাকে দেখেছেন? এখন ঠুসি মুসি উঠে গেছে, না গলিতে উঠে গেল। হ্যাঁ একেবারে বাবা মেয়ে ছেলে তো ঠুসি দিছি, পর্দা করতে বলার পর পর্দা করে না। যেমন করোনা ভাইরাস এসেছে, মরণের ভয়ে উতপ করছি, পাশাপাশি যারা পুরুষ তারাও ঠুসি দিয়ে ঘুরছে। আর না দিলি তো বুঝতে পারছেন পুলিশের পেদানি, আইরে পেদানি। ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানা। ও নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এত মাস্তান মাস্তান দেশ, আমেরিকা পর্যন্ত যত দেশ আছে সবাইকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিল। তো নমরুদের মতন মানুষ এই বলছে এর জন্য বরাদ্দ হয়েছে কি ন্যাংরা মশা, অসুস্থ একটা মশা, ও যাইয়া বাবা আল্লাহর ইশারা যায় কপালে বসেছে। আর যেমন মারতে যাবে ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে, যখন মাথার মগজে বসেছে ভাই, আমাদের শরীরে যদি মশা বসে তো বলেন তো মশাতে চুমিয়ে খায় না ইঞ্জেকশন দেয়? ইঞ্জেকশন দেয় রে ভাই, ইঞ্জেকশন দেয় না? হ্যাঁ কামড়ালে দাঁতের ব্যাপার আছে, সুরকে ভিতরে ঢুকিয়ে দেয় ইঞ্জেকশন পুশ করে। হ্যাঁ আর ওইটুকু যন্ত্রণা আমাদের শরীরের এই দিকে শক্ত জায়গায় যদি এরকম হয়, তো মাথার মগজে যদি দেয় তাহলে কেমন লাগবে? হ্যাঁ ও তখন এত বড় মস্তান, আল্লাহর সাথে যুদ্ধ করব, ও বলছে তারা। তখন এবার বলছে যে ওরে আমার গোলামেরা কই রে, আমার মাথাকে টিপরে আমার মাথা গেল রে। এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, হ্যাঁ এত বড় মস্তান। এবার বাবাজি এই মাথা টিপ করতে 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 আর একবার বলছে মাথায় মার, মাথায় মার মার করতে করতে আর একবার বলছে জুতি দিয়ে মার। জুতি আর বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। হ্যাঁ ভাই কিছু মানুষের টাকা হয়ে গেলে এই জায়গা ভালোবাসে না, কিছু মানুষের টাকা হয়ে গেলে এই জায়গা ভালোবাসে না। কোটি টাকার মালিক যারা, আজ দেখেন এখানে কোটি টাকার মালিক কটা খুঁজে পাবেন? হ্যাঁ কোটি টাকার মালিক কটা খুঁজে পাবেন বাবা? এই জায়গাতে তারা আসতে চাই না। হ্যাঁ ওরাও কিন্তু একদিন ওরা ভাবে যে আমার যত টাকা আছে এই টাকা দিয়ে তো মানুষকে যা বলি তাই শুনে। হ্যাঁ কিছু কিছু মানুষের বাবা টাকা হয়ে গেলে বিশাল ব্যাপার হয়ে যায়। কিন্তু আমি বলবো যে আপনার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত, কথা ঠিক না? ঠিক গো, নিজে জান্নাত তৈরি করেছিল। হ্যাঁ আপনার চাইতে বড় মস্তান, আপনার চাইতে বড় টাকাওয়ালা ছিল কারুন, আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। হ্যাঁ কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে
আসিবে সে তাপ ভরুয়াদা বড়র বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায় তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা আর হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ ভোগবিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব বাপ একটা বার মোহাব্বতে নবীর উপরে ভালোবেসে আমরা সবাই সুন্নি মুসলমান আমরা দুরুদ নিয়ে বাবাজি কত যুদ্ধ করি বাতিলদের সাথে তো সেই দুরুদটা একটু আওয়াজ দিয়ে পড়েন না একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा